7 উপজেলায় ভোট শুরু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশাবাদ। একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে মোদির বিজেপি, আশাতীত ফল কংগ্রেস জোটে নীতিশ নাইডুর হাতে নাটাই। কাচের তৈরি ভবনে বাড়াচ্ছে তাপ, হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে ঢাকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। ষষ্ঠ উপজেলা নির্বাচনে চতুর্থ ধাপের ভোট শুরু হয়েছে। এবার 7 উপজেলার মধ্যে 6টিতে ইভিএম এ ভোট হচ্ছে, বাকিগুলিতে হচ্ছে ব্যালটে। এ ধাপে একজন চেয়ারম্যান, 3 জন ভাইস চেয়ারম্যান ও একজন নারী ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে 251, ভাইস চেয়ারম্যান পদে 265 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 205 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট দিবেন 2,17,34,255 জন। পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা, পাশাপাশি মাঠে নামানো হয়েছে র্যাব, বিজিবি। ভারতে নির্বাচন প্রসঙ্গ। বুথ ফেরত জরিপকে উলট পালট করে দিল ভারতের লোকসভা নির্বাচনের ফল। একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নরেন্দ্র মোদীর বিজেপি। এনডিএ জোটের সাথে সমানে সমানে টক্কর দিয়েছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট। সরকার গঠনের জন্য ফ্যাক্টর হয়ে উঠেছেন বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু। সরকার গঠন করতে হলে হাত ধরতে হবে নীতিশ নাইডুর। রিপোর্ট আশরাফ শুভর। 7 দফা ভোটের প্রচারের শুরু থেকেই এই স্লোগানে মাতে বিজেপি। বুথ ফেরত জরিপেও ছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির 350 বেশি আসনে জয়ের পূর্বাভাস। তবে ভোট গণনা শুরুর পর পাল্টে যায় হিসেব। একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পথে মোদীর দল। বিজেপি 400 দূরে থাক 250 ঘরও পার করতে পারে। বিজেপি জোটের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। 2014 সালের পর প্রথমবারের মতো আশার চেয়ে ভালো ফল করছে কংগ্রেস। 99টি আসনে এগিয়ে দলটি। পশ্চিমবঙ্গেও মিলছে না বুথ ফেরত জরিপের ফল, এগিয়ে মমতার তৃণমূল কংগ্রেস। ব্যাটেল গ্রাউন্ড হিসেবে পরিচিত কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ 6 রাজ্যেই প্রাথমিক ফলাফলে বিজেপির হাল ভালো নয়। তবে অন্ধ্রপ্রদেশে দারুণভাবে ফিরেছেন চন্দ্রবাবু নাইডু। লোকসভায় জিতেছেন 16টি আসন, রাজ্যেও করতে যাচ্ছেন সরকার। বিহারে নীতিশ পেতে যাচ্ছেন 14টি আসন। এরই মধ্যে বিজয় ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদী। বলেছেন এই জয় জনতার। তিনি জোটের নেতা চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারকে ধন্যবাদ জানিয়েছেন। তবে সরকার গঠন করতে এরই মধ্যে নীতিশ নাইডুর সমর্থন পেতে বৈঠক শুরু করেছে বিজেপি। নীতিশ নাইডু ছাড়া সরকার গঠন করা একরকম অসম্ভব, তাই তো সবার নজর এখন তাদের দিকে। নীতিশ নাইডু বিজেপিকে সমর্থন দেবেন নাকি ইন্ডিয়া জোট, তা এখনো স্পষ্ট নয়। বিজেপি জোটে থাকলেও বনিবনা না হলে জোট ছাড়তে এক মুহূর্ত দেরি করবেন না তারা। তাদের রাজনৈতিক ইতিহাস অন্তত তাই বলে। ইন্ডিয়া জোট ভালো করায় স্বস্তির বাতাস কংগ্রেস শিবিরেও। বুধবার বৈঠক ডেকেছেন রাহুল গান্ধী। প্রতিক্রিয়া জানিয়েছেন জনগণ মোদীকে প্রত্যাখ্যান করেছে। এবারের ফলাফলে ভারতের রাজনীতিতে নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। উত্তরপ্রদেশ চিফ মিনিস্টার যোগী আশরাফ শুভ, 21 টেলিভিশন। গত 1 দশকে রাজধানীতে ব্যাপক হারে বেড়েছে কাচের তৈরি ভবন নির্মাণ। বিশেষজ্ঞরা বলছেন কাচের ব্যবহার নান্দনিক সৌন্দর্য বাড়ালেও একই সাথে বাড়িয়ে দিচ্ছে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা। কাচের ভবন সূর্যের তাপ বেশি শোষণ করায় তাপমাত্রা কয়েক গুণ বেড়ে যায়, এতে হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে ঢাকা সহ পুরো দেশ। পরিবেশের জন্য ক্ষতিকর ভবন নির্মাণ বন্ধে ইমারত নির্মাণ বিধিমালায় সুস্পষ্ট নির্দেশনা তাগিদ নগর পরিকল্পনাবিদদের। বিশ্ব পরিবেশ দিবসে বিশেষ রিপোর্ট শিউলি শবনমের। শীতের সময় 0 ডিগ্রি তাপমাত্রায় আবহাওয়া গরম রাখতে এবং ঘরের ভেতর সূর্যের আলোয় উত্তপ্ত রাখতে বিশ্বের শীত প্রধান দেশগুলোতে মূলত কাচের বাড়ি বানানোর প্রচলন শুরু হয়।
কিন্তু পশ্চিমা দেশগুলোর অনুকরণে চকচকে রূপ ও আভিজাত্য ফুটিয়ে তুলতে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরেও আধুনিক নির্মাণ শৈলীর বহুতল কাচের ভবন তৈরিতে ঝুঁকছে ভবন মালিকরা। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বাণিজ্যিক স্থাপনা সব জায়গায় কম খরচে সৌন্দর্য বাড়াতে জনপ্রিয়তা পেয়েছে অপরিকল্পিত কাচের ব্যবহার। এটা আসলে দৃষ্টিনন্দন, দেখতে ভালো লাগে, চাকচিক্য আছে, এজন্য মানুষ এটার পেছনে খুব অতি দ্রুতই ছুটে যায়। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের নাতিশীতোষ্ণ আবহাওয়া কাচের ভবন তৈরির অনুপযোগী। এখানে সূর্যের আলোর তীব্রতা বেশি থাকায় কাচের ব্যবহার তাপমাত্রাকে আরও বাড়িয়ে দেয়। কাচের ভবনগুলো শীতল রাখতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার পরিবেশকে আরও এক ধাপ উত্তপ্ত করে। রাজধানী সহ সারা দেশে তাপমাত্রা বাড়ার পেছনে কাচের ভবন অন্যতম কারণ বলেও মনে করছেন তারা। রাজধানীর গুলশান, বনানী, উত্তরা, পল্টন, মতিঝিল, কারওয়ান বাজার এলাকায় কাচের ভবনের আধিক্য বেশি চোখে পড়ে এবং এসব ভবনের পাশে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি বলে গবেষণায় উঠে এসেছে। অপরিকল্পিত কাচের ব্যবহারের মাশুল গুনতে হবে বলে হুঁশিয়ারি দিচ্ছেন পরিবেশবিদরা। কাচের ব্যবহার বৃদ্ধি পাওয়ার কারণে সূর্যের আলো কাচ ভেদ করে ভিতরে প্রবেশ করে তাকে উত্তপ্ত করছে, তাপমাত্রা সেখানে ট্র্যাপ হয়ে যায়। সেটি থেকে বাঁচার জন্য এয়ার কন্ডিশনিংয়ের ব্যবহার অনেক বৃদ্ধি পায় এবং এয়ার কন্ডিশনিংয়ের যে ক্যাপাসিটি সেটিকে কয়েক গুণ বেশি বৃদ্ধি করতে হয়। অন্যদিকে বাইরের এসির ঠিক আউটডোরটি যেখানে থাকছে সেখানে উত্তপ্ত হয়ে যায়। তাপমাত্রা কমানো সহ পরিবেশের বিবিধ ক্ষতি কমাতে পরিবেশ বান্ধব বিকল্প বাড়ি তৈরির উপর জোর দেন তারা। আমার যে দেশজ উপকরণ, দেশজ প্রক্রিয়া এবং আমার যে তাপমাত্রা পরিবেশ তার সাথে সামঞ্জস্যপূর্ণ করা বাধ্যবাধকতা করতে হবে। বিদেশের অনুকরণের হুবহু কপি করে যেটা বসানো সেটাকে অবশ্যই পরিত্যাজ্য। ভবন কে কিভাবে নির্মাণ করবে আইনে এমন কোনো বাধ্যবাধকতা না থাকায় অনিয়ন্ত্রিত কাচের ব্যবহার বাড়ছে। ইমারত নির্মাণ বিধিমালা সংশোধন করে ভবন নির্মাণ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা জরুরি বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। অনিয়ন্ত্রিতভাবে হলে নানান ধরনের দুর্যোগ হতে পারে এবং আমাদের শহরের প্রেক্ষিতে কতটুকু পরিমিত সেটা আমাদের এই নীতিমালার মাধ্যমে নির্ধারণ করে দেওয়া উচিত। এখন এটা ক্লিয়ারলি নাই, বিএনবিসি এবং ইমারত নির্মাণ বিধিমালায় নাই, আবার নিষেধও করা নাই। সেই কারণে এই সুযোগটা নিয়ে আমাদের এই অনেকগুলো ভবন হয়ে গিয়েছে। একই সঙ্গে ইমারত নির্মাণ উপকরণ ও স্থাপত্যে নজরদারি বাড়ানোর তাগিদ নগর বিশেষজ্ঞদের। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। 7 উপজেলায় ভোট শুরু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আশাবাদ। একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে মোদি, বিজেপি আশাতীত ফল, কংগ্রেস জোটে নীতিশ নাইডুর হাতে নাটাই। কাঁচের তৈরি ভবনে বাড়ছে তাপ, হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে ঢাকা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখা আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।